ভাবো তো তোমার বাড়িতে চলছে গ্র্যান্ড পার্টির আয়োজন। মিউজিক, ফ্লাওয়ার, গেস্ট, ডেকোরেশন সবকিছু চূড়ান্তভাবে প্রস্তুতি চলছে। ঠিক এই সময় খবর আসে পাশের পাড়ার এক গরিব শ্রমজীবী মানুষ মারা গেছে। এবার আমাকে বলো, তুমি কি পার্টি বন্ধ করে দেবে, অর উইল ইউ কল অফ দ্য পার্টি? আজকে আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজব ক্যাথরিন ম্যানসফিল্ডের বিখ্যাত ছোট গল্প দি গার্ডেন পার্টি। গল্পতে তোমরা দেখবে মিসেস সেরিডন ফ্যামিলিতে মিসেস সেরিডনের 3 কন্যা, মেঘ, জোস, লরা এবং এক পুত্র সন্তান লরি। গল্পের শুরুতে আমরা দেখব মিসেস সেরিডন তার 3 কন্যাকে নিয়ে, মেঘ, জোস এবং লরাকে নিয়ে ব্রেকফাস্ট করছেন, প্রাতরাশ করছেন এবং গার্ডেন পার্টি কিভাবে সফল করা যায় সেই বিষয়ে আলোচনা করছেন। দেখো, আমাদের বাড়িতেও যে কোনো অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে একটা আদর্শ পরিবেশের প্রয়োজন হয়। তো এই দিনও পরিবেশ ছিল কিন্তু আদর্শ। দ্য সান ওয়াজ ব্রাইট, দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স অলসো ব্লুমিং, রোজ ফ্লাওয়ার্স, লিলি ফ্লাওয়ার্স। সো ইট ওয়াজ আ পারফেক্ট টাইম অ্যান্ড পারফেক্ট মোমেন্ট টু হোস্ট আ গার্ডেন পার্টি। এই বিষয়েই সেরিডন ফ্যামিলিতে আলোচনা হচ্ছিল এবং এই আলোচনা প্রসঙ্গে মিসেস শেরিডন লরাকে দায়িত্ব দেয় যে গার্ডেনে যে তাঁবুটা খাটানো হবে সেটার দায়িত্ব তোমাকে নিতে হবে। তো যখন সে মিসেস শেরিডন এই কথা বলল এবং দায়িত্ব দিল, লরা তো খুব এক্সাইটেড হয়ে গেল। শি ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড শি গ্র্যাব দ্য অপরচুনিটি। তো লরাকে যখন দায়িত্ব দিল, লরা ছুটে গিয়ে বাগানে পৌঁছলো এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বাগানে তাঁবু খাটানোর 4 জন লোক এসছে। 4 men came there to pitch the marquee. তো লরা তাদেরকে নির্দেশ দিচ্ছে যে কোথায় তাঁবুটা খাটানো হবে। তো এই সময় আমরা দেখতে পাই যে লরা তাদের বলছে যে তোমরা এক কাজ করো, যে লিলি ফুলের বাগান আছে, লিলি লনের সামনে তাঁবুটা খাটাও। তো তারা রাজি হয়নি। তারা বলছে যে না, এতে লিলি ফুলের যে শোভা, বাগানে যে শোভাটা লিলি ফুল দান করছে সেটা নষ্ট হয়ে যাবে। তো শেষ পর্যন্ত আমরা দেখি যে তারা রাজি হয় যে কারাকা গাছের সামনে তাঁবুটা খাটাবে। তো কারাকা গাছের সামনে তাঁবুটা খাটানো হলো। তাহলে বাইরে এই যে 4 জন মানুষ এসেছে, এরা প্রত্যেকেই শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ। এদের প্রতি আমরা কনভারসেশনে দেখতে পাচ্ছি যে লরার একটা সফট কর্নার আছে দিস ফর দিস 4 men, স্পেশালি দি ল্যাঙ্কি ফেলো, মিন্স একজন লম্বাকায় মানুষ এদের সঙ্গে ছিল এবং যে খুব সহানুভূতিশীল, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে খুব সেন্সিটিভ, হুজ সেন্সিটিভিটি ওয়াজ আনম্যাচড। তো তার প্রতি লরা কিছুটা মনোমুগ্ধ হয়ে গেল। তো এইভাবে আমরা দেখতে পাই যে এইখানে যে পিকচার 1, ইফ ইউ কম্পেয়ার ইট, টেক ইট অ্যাজ আ পিকচার, ইফ ইউ টেক ইট অ্যাজ আ পিকচার 1, এখানে আমরা দেখতে পাবো যে বাড়ির বাইরে চূড়ান্ত ব্যস্ততা, যে গার্ডেন পার্টিটাকে কিভাবে সফল করা যায়। ঠিক একই রকম ব্যস্ততা এবং এনার্জি আমরা বাড়ির ভেতরেও পিকচার দেখতে পাবো। যে বাড়ির ভেতরে যে পিকচার, সেখানেও এই কর্মব্যস্ততার যে চূড়ান্ত তেজ, সেই একই তেজ এখানেও ধরা পড়ে। তো এখানে আমরা দেখব যে সেরিডন হাউসে বা ভেতরে কি চলছে। সেখানে আমরা দেখব যে এই গার্ডেন পার্টি কিভাবে সফল করা যায় সেই নিয়ে আলোচনা চলছে, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছি। এবং বাড়ির ভেতরে আমরা দেখব যে ফ্লোরিস্ট অর্থাৎ ফুল বিক্রেতা, তারা ক্যানালিলি ফ্লাওয়ার নিয়ে চলে এসেছে। এখন এই ক্যানালিলি ফ্লাওয়ার অর্ডার দিল, সেই নিয়ে বাড়িতে হট্টগোল শুরু হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতর থেকে মিসেস সেরিডন এসে বলছে আমি ক্যানালিলি ফুলের অর্ডার দিয়েছি। তো তারপরে আমরা দেখব যে যেমন আমাদের বাড়িতে কি হয়, যখন কোনো অনুষ্ঠান হয় তখন বিভিন্ন ধরনের রান্না হয় এবং বিভিন্ন জিনিস এদিক ওদিক করার হয়, অর্ডার চেঞ্জ করা হয় যাতে বাড়িটা দেখতে খুব সুন্দর হয়। তো এখানেও শেরিডন ফ্যামিলিতেও আমরা দেখব যে ফুল বিক্রেতার লোকেরা যখন ফুল দিয়ে গেছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির রান্নাঘরে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ তৈরি হচ্ছে। 15 টাইপস অফ স্যান্ডউইচ তৈরি হচ্ছে এবং
প্রত্যেকটা স্যান্ডউইচের ওপর চিহ্নিতকরণের জন্য ফ্ল্যাগ আঁটা হচ্ছে, ফ্ল্যাগ বিং পিচড। তো এই ধরনের 15টা স্যান্ডউইচ হচ্ছে, বুঝতেই পারছো, তার মানে রান্নাঘরে প্রচণ্ড ব্যস্ততা। সো বাড়ির ভেতরেও সেই একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, জাস্ট লাইক বাড়ির বাইরে, অর্থাৎ আউটসাইড অফ দ্য হাউস ইন দ্য গার্ডেন দিস বিমিং অ্যাক্টিভিটিস অলসো নোটিসড। তো এখানে আমরা দেখবো বাড়ির ভেতরে পিয়ানো সরানো হচ্ছে, পিয়ানো বিং রিমুভড। এই হচ্ছে বাড়ির ভেতরের কর্মব্যস্ততা। এই সময় আমরা দেখব যে গদবার্ড, হু ইজ গদবার্ড? ফেমাস কনফেকশনার্স, কেক বিক্রেতা লোক, তারা বাড়িতে কেক নিয়ে এসে হাজির। বেশ খুব আনন্দের বিষয়, কেক এসে গেছে। কিন্তু এইখানেই আমরা দেখব যে গল্পের মোড়টা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। এই গদবার্ড লোকেরা যখন বাড়িতে কেক নিয়ে আসছে, ক্রিম পপ নিয়ে আসছে, তখন এরা একটা বিষয় আলোচনা করছিল এবং লরাকে এরা খবর দেয় যে তাদের বাড়ির অনতি দূরে শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ, এক লোক যার নাম মিস্টার স্কট, সে দুর্ঘটনায় মারা গেছে। এইটাই গল্পের একটা টার্নিং পয়েন্ট, যে কর্মব্যস্ততা, যে প্রচণ্ড উদ্যম, সেইখান থেকে যে গল্পের মোড়টা একটা নেবে, টার্নিং পয়েন্ট বা ক্রাইসিস ইফ উই কল ইট, এইখান থেকেই আমরা দেখতে পাবো। তো সুতরাং এখানে যে অ্যারাইভালস অফ গদবার্ডস মেন ইজ আ ভেরি টার্নিং পয়েন্ট হিয়ার। এবং এরা যখন লরাকে বলবে যে শ্রমজীবী সম্প্রদায়ের মিস্টার স্কট দুর্ঘটনায় মারা গেছে, তখন লরা খুব বিচলিত হয়ে যাবে। শি ওয়াজ ভেরি আপসেট, এবং তার মনে হয় যে পার্টিটা আর করা যাবে না, আমরা পার্টিটা সেলিব্রেট করতে পারবো না। সেই জন্য সে সঙ্গে সঙ্গে জোশকে বলে যে আমরা আর পার্টি সেলিব্রেট করব না, লেটস কল দ্য পার্টি অফ। কিন্তু আমরা জানি যে জোশ উচ্চবিত্ত শ্রেণীর একজন মেয়ে, সে ব্যাপারটা খুব একটা ভালো চোখে দেখেনি। তো সে বলে, তো মিস্টার স্কট মারা গেছে, শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ, তাতে কী বা এসে যায়, পার্টি আমরা সেলিব্রেট করব। তো এই কথাটা লরার খুব একটা ভালো লাগেনি। সে দ্রুত গতিতে মায়ের কাছে ছুটে যায় এবং মাকে বলে, মা, পার্টি আমরা সেলিব্রেট করব না, কারণ মিস্টার স্কট আমাদের পাশের পাড়াতেই থাকে, উনি মারা গেছেন। জোসের মতো তার মাও, মিসেস সেরিডানও খুব রেগে যায় এবং রেগে গিয়ে লরাকে বলে যে ডোন্ট বি সো সেন্টিমেন্টাল, তুমি কেন এত সেন্টিমেন্টাল হচ্ছ? একজন মানুষ মারা গেছে, তার জন্য এত আয়োজন, এত ব্যস্ততা, এত গেস্ট, এত ইনভেস্টমেন্ট কেন আমরা নষ্ট করব? শো মাস্ট গো অন, পার্টি চলবে। তো এই কথাতে লরা খুব দুঃখ পেয়েছিল অ্যান্ড শি ওয়াজ ভেরি মাচ আপসেট। তো এইখানেই আজকের পর্ব, আজকের যে ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে পার্টি কি সত্যি চলছে না পার্টি বন্ধ হয়ে যাবে। লরার কি রিয়াকশন, লরা কি পার্টি থেকে চলে যাবে না মিসেস শেরিডান পার্টি বন্ধ করে দেবে? তো দ্বিতীয় ক্লাসে পার্ট 2 অফ দিস ভিডিও উইল বি ডিসকাসিং অল দিস। So thank you very much for joining.